আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালের সিলেট বোর্ডে আসা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে বর্তনীতে উল্লিখিত প্রতিটি তড়িৎ কোষের মান 1.5 ভোল্ট, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম এবং বহিস্থ রোধ দেওয়া আছে 10 ওহম। আমাদের গ নম্বর প্রশ্ন হলো 1 নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের বিভব পার্থক্য বের করতে বলা হয়েছে। তো চাবি বন্ধ বলতে বোঝানো হয়েছে এইখানে চাবি বন্ধ থাকলে এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, আর চাবি যদি খোলা থাকে তাহলে এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এখানে বলা হয়েছে যে চাবি বন্ধ আছে মানে এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা যে কাজটা করব, এইখানে দেখো 3টা কোষ আছে, এই 3টা কোষ শ্রেণীতে যুক্ত আছে। যদি 3টা কোষ শ্রেণীতে যুক্ত থাকে তাহলে আমরা এখন তড়িৎ প্রবাহ কীভাবে বের করব? I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। যদি এইখানে কোষগুলো শ্রেণীতে থাকে, যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে এই তড়িৎ কোষের সাথে এন গুণ হবে আর এই আর এর সাথে এন গুণ হবে। এন কি? এন হলো এইখানে কয়টা কোষ আছে? 3টা কোষ আছে, তাহলে এন এর মান হলো 3। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো তড়িৎ প্রবাহের যে মান সেটা আমরা এখন বের করব। তো এখানে ই এর মান কত? 1.5 ভোল্ট দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 1.5। আর এর মান কত? এইখানে আর বলতে এই যে এই আরটা আর এই আর, এই দুইটার তুল্য রোধ বের করতে হবে। অর্থাৎ 10 আর 5-এর তুল্য রোধ, এই দুইটা কি কি অবস্থায় আছে? এই দুইটা এখানে সমান্তরাল অবস্থায় আছে। তাহলে সমান্তরালে আমরা কি এই তুল্য রোধটা বের করব এখন। তাহলে এখানে যদি আমরা তুল্য রোধটা বের করি তাহলে কি এটা ইকুয়াল টু কি 1/rp। তাহলে এখানে কি rp ইকুয়াল টু কি লেখা যায়? rp ইকুয়াল টু লেখা যায় 10/3। এইটা হলো আমাদের তুল্য রোধ। তাহলে এখানে তুল্য রোধ কত? 10/3 প্লাস এন হলো 3 আর ছোট হাতের আর এর মান হলো 0.2। তো এখন আমরা এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলে আয়ের মানটা পাওয়া যাবে। তো এখানে আয়ের মান আসে 1.145 অ্যাম্পিয়ার। এইটা হলো এখানে তড়িৎ প্রবাহ, এইটা হলো তড়িৎ প্রবাহ। আমাদের গ নম্বরে চাইছে 1 নং চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের বিভব পার্থক্য বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে একটু মুছে দেই, তো বলা হয়েছে যে এ আর প্রাইম এইটার বিভব পার্থক্য বের করতে বলছে। এইখানে এই দুইটা রোধ সমান্তরালে আছে, আর সমান্তরালে যখন যুক্ত থাকবে তখন এদের যে বিভব পার্থক্য বের হবে সেটা কি এই দুইটা বিভব পার্থক্যের মান সেম হবে। অর্থাৎ এই বিন্দুর যে বিভব পার্থক্য, এই বিন্দুর যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য কি এই দুইটা বিভব পার্থক্য হবে। তাহলে মূলত আমাদের এইখানে এই যে এই দুইটা বিভব পার্থক্য বের করতে হবে। তো বিভব পার্থক্যের যে সূত্র সেটা সবাই জানো যে ভি ইকুয়াল টু আই আর। তো আয়ের মান তো আমরা বের করছি 1.145, আর আর এর মান কত? আর হলো এই দুইটা তুল্য রোধ, তাহলে তুল্য রোধ 10/3। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিব। তো এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই তাহলে বিভব পার্থক্যের মান আছে 3.813 ভোল্ট। তো এটাই হলো আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তো এখানে বলা হয়েছে চাবি খোলা অবস্থায় চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ অধিক হবে। অর্থাৎ চাবি খোলা অবস্থায় চিত্র 1 এর তড়িৎ প্রবাহ বের করতে হবে এবং চিত্র 2 এর তড়িৎ প্রবাহ বের করতে হবে।
যদি এইখানে চাবি খোলা অবস্থায় থাকে তাহলে এই লাইন দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এই পথ দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। মানে ধরো এখানে কোনো রোধ নাই, তাহলে কি এই একটা দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তখন আই এর মান কি হবে? তখন আই কি হবে? আই ইকুয়াল টু এন ই আর প্লাস এন আর। তো এইখানে একটা পরিবর্তন আসবে, আর এর মান তখন কি হবে? তখন আর এর মান হবে 10 ওহম। জাস্ট ওই আরটা, এখানে কোনো তুল্যরোধ হবে না। 3 ইন্টু 1.5 প্লাস 3 ইন্টু 0.2। তো এটা এখন ক্যালকুলেটর বসিয়ে দিব। তো ক্যালকুলেটর বসালে আসে 0.42 এত অ্যাম্পিয়ার। এইটা হলো 1 নং যে তড়িৎ প্রবাহ, অর্থাৎ চাবি খোলা অবস্থায় তড়িৎ প্রবাহ। এবং চিত্র 2 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে বলছে। তো এখন আমরা চিত্র 2 এর তড়িৎ প্রবাহটা বের করব। তো এই অংশটা আমরা মুছে ফেলি। তো এইখানে আমরা চিত্র 2 এর তড়িৎ প্রবাহটা বের করব। তো এইখানে দেখো, এইখানে কোষগুলো কি? এইখানে একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ। এই তিনটা কোষ সমান্তরালে আছে। যদি তিনটা কোষ সমান্তরালে থাকে তখন যে সূত্রটা সেটা হলো এম ই এম আর প্লাস আর। এইটা হলো তড়িৎ প্রবাহ বের করার সূত্র। তাহলে এম এর মান কত? তিনটা রোধ আছে, তাহলে 3। ই এর মান হলো 1.5, আর এর মান 10। তাহলে কি 3 ইন্টু 10 মানে 30, প্লাস স্মল আর এর মান হলো 0.2। তো এখন আমরা তড়িৎ প্রবাহটা বের করব। তো এইখানে তড়িৎ প্রবাহ বের করলে আসে 0.149 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বের করতে বলছে কোনটাই অধিক বেশি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কোথায় I1 এ বেশি তড়িৎ প্রবাহিত হবে? তাহলে কি I1 গ্রেটার দেন I2। তো এটাই ছিল সিলেট বোর্ডের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো।